এই বাইরের তে ঘুষি দেহায় বাড়ি বানি, বাইরের তে ঘুষি দেহায়, আরেকটা লাথি দেহায়, আরেকটা কয় তুই বাড়ি ইসত চায়ের পরে না দেখবি তুই ভিতরে গিয়ে বইয়ার ইসত। এই আমরার খাচ্ছত, আগের খাচ্ছত। এর লাগে আমরা তারা সুষ্ঠু ভোটের মাধ্যমেও যখন কেউ নির্বাচিত হয় আমরা তারা বাইরেতে ঘুষি দেহায়, ঠিক কিনা? ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন? নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এদিকে কই। পরীক্ষা যখন আগে দিতাম নাম্বার কম পাইলে আম্মারে গিয়া কইতাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি এনে 45। এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না, পড়া মুখস্থ হয়েছে না, স্যার এডি পড়াইছে না, তো হেতে ভাইলো কেমন 90? তুমি পাইছো না, এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতো। সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না। কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ানের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ ধরে খেয়ে থাকে, শৈলে বাতাস এনে উড়াই লইয়া জায়গায় যেই মাত্র এবারায় ফাঁস করে এবারায় রাস্তার গম খায়, টিন খায়, হগিন্নি বেটির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুল দুম্বার গুস্ত হয়তো, আমরা এই তিনখানা তো পাইতাম, ওখান দুম্বার গুস্ত আইয়া না, এবার গাইতো না গেলে আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা ভাইবেন করতে। এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কও? হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তিটা আইতো করতে আইও এবার তৈলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলেও তো বুঝবে। এই ইসলামের যখন নবীজির এন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর। আহার জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্তেকাল হইছে, নবীও নাই, আবু বকরও নাই, আইছে উমর। কব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে দেখাইতেছি আমরা। এখন উমর হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা, ঠিক কিনা? কপাল কত খারাপ দেখায়। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর। কি নাম না? কি নাম না? হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার করছে জাতীয় মসজিদ মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাবলা তোর ঘড়ি নাই, এবার বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য দাইলা গেছে, ওহনো দিয়ে এবার আইয়া না, কি তারে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না এবার খবরও নাই। এর ভিতরে একটা পোলারে মুরব্বীরা ডাক দেওয়া কইছে, রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা ওহনো আইসে নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক পোলায়, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে সুবহানাল্লাহ কয় না রে, রোদের মধ্যে বৈশা রয়েছে, কথা কথা রোদের মধ্যে রোদের মধ্যে বৈশা রয়েছে। কি তা জানি এরকম কিন্তু পরে পরে হাত দেয়, উল্টায়। হেই ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কি তা করে? উমরে মুস্কি হাসি দিয়া কয়, বাবা আমি তো যাইতাম ইসলাম আরো আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা একটা।
কথা কয় না তো? একটা পাঞ্জাবি কটা রে? একটা। এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত ওমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই ওমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বললা লাইছে? যেরকম সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলকব, উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। গাডাটা কি হস না ডাট? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায়, বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানব, নবীরে তো চেনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ, ওকে এত ব্যহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়। এখন নবী কারে কয় আমরা জানতাম, মন্ডায় কয়। নবীর মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, এত মধু, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলান্টিয়ার তোমরা যারা আসো, সাইডের ফলাফাইনার আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিতেন যেটা সাইডে দিয়ে বই হরিস তোমরা। এই যে ব্রিজের উপরে এতানটি বন্ধ করা, কি এর উপরে এতানটি? ওয়ালের উপরে। চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবেন আস্তে আস্তে। আমিন কন, জোরে কন। তাহলে আমি চিনলাম রব হইলেন আল্লাহ, হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবীকে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয়ে জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হইল গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কিয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী কুদ্দুরা করছে দেখেন। আমরা এরা বকর করে একটা লাই কুক দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কারো একটা লাগাইবা দুইটা। আবার সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ গাছ
যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম দেখছেন নি, এই নবী যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে যে কত কথা কইছে আপনি কি জানেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগে না, আলাপ শুরু করলে মনে যেমন এবারের মতো বুঝুন না, এই এলাকা দিয়া নাই তুল্লা দিলে আগা করা চিন্ত না, ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটি হলো আমরা দেশের মানুষের অভ্যাস, চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লাই, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না, এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এইটার খবর নাই। ফাঁকনা কথাত লাগাই দিও, দেখবো কথা কারে কয়, ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি রহমত? আরে জোরে কথা, নবী কি রহমত? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লাগে আমার নবী রহমত। নবী কয় গাছের সারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না, সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন আমরা গরুটার লাগেও নবীজি রহমত। নবীজি কইছে ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়া লাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসরাইয়া তোমার লুঙ্গি ছিঁড়া লাইছ। চাইও কইলাম তুমি এটা রেফিটা শুরু করো, শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিটা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার আর বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করবো নাকি করতো না? সব জান্নাত যাওন লইয়া ফাড়াফাড়ি। আর আমার নবী গিয়া আরশের ফায়াত দইরা কানতে থাকবো। আল্লাহ ডাকিয়া গো কি তো আপনি কি শুরু করছেন? আপনি দুনিয়া তো এমনি কানছেন, আবার ওখানে কানতে আছেন, ঘটনা কিটা? কই রাব্বুল আলামিন আপনি যত কথা করেন আমি তো থামতাম না। কয় থামবেন কি হইলে? কয় কাইমপুরের যে মানুষটি যারা আজান পড়লে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ম্যাগের ভিতরে আইয়া বইয়া আছিল, তারারও তো আরাম বুঝে, তারাও চা স্টলের চা বুঝে। কত মানুষে চা স্টলও বইয়া রয়েছে, গড়ও হত্যা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো। এই মানুষটিরে যতক্ষণ জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবেন? একটা লোক বাদ থাকতে জান্নাতও তো যাইতামে না, থামতামও না। এই নবী আমরা নবী, আমরা নবীরে চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? 24 ঘন্টার জন্য কথা কয় না। নবী কি 2-1 দিন না সপ্তাহ 7 দিন? সপ্তাহে 7 দিন। মাসের এই 29 দিন না 30 দিন? বছরের কি 2-3 মাস না 12 মাস? তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তো আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা, এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে হুত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ডেকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগা, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে, বাহি 364 দিন কো কথা কেন দিরে? ঠিক নি রে? আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিছাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হয়ে গেছেন গা। মনে রাখবেন নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে, 22 বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হলো ফাসেকে রাসূল। ঠিক কি রকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই যাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না। আমরা কিন্তু বুদ্ধিমান,
আমি একজন লোকও আমি অনেক বিচারছি আমরা গ্রামে বেহতার নাই সহজ সরল না আগে তো জিলাপি খাইয়া আমজাদ ভাই কাওড়া দিয়ে আইয়া করছে জিগাইছে কিতা আব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন কয় তে দি কইল টিপসই দিতাম তে জিলাপি দিছে মজায় খাইছি কয়টা দিছে গন্তাম পারছি না তে জিলাপি দেয় আর দিতে আসি জিলাপি দেয় আর দিতে আসি বাড়ি বিডা বাড়ি বেড়াইয়া হাতার নামে লেখা দিয়ে আইয়া করছে ঠিক কিনা কহ এই দেহ তার অহনার নাই অহন আমরা তারা যেই চালা কইছে তেহানিয়া কাওলা দেয় না এইরকম পাইছি ঠিক কিনা কহ আর জিলাপি খাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না তেহানিছে 5 বছর হয়েছে তারে বোয়া জাতা দিয়া বোয়া তারে এই লোক পাইছি না হন যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই এখন কোন লোক আছে তেহানিয়া ঘুরায় মেয়া লইছে চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহানিছো দলিল দাও না গেলে কবে টেহানিছি 5 বছর বিলে হয়েছে 5 বছরে ক্ষেতের দাম আছিল কত হন হইয়া রইছে কত কত কায়দা আমরা তারা শিখছে আব্বা আমরা কি মানুষ রয়েছি নি বেড়া আপনারা মানুষের দেখতে না মানুষের নমুনা আছে মানুষ নাই তো নাক আছে কান আছে চোখ আছে মুখ আছে মানুষের নমুনা আছে আমরা মানুষ নাই মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা ও কানপুরের মানুষ শ্রীপুরের মানুষ এলাকার মানুষ দিঘির পাড়ের মানুষ শুনো 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 আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো আরো সহজ করে বুঝাই গ্রামের ভিতরে মেল হইতে আছে বৈঠক কলের ভিতরে অনেক মানুষ ফলাফাইলে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল শুনতে আছে এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর শীতের বাতাস আইতে আছে যেতে চৌকাটও খেড়ুই রইছে তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে এবারায় ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়েন না ওইলে বাইরে যা কয়নি রে ওইলে ভিতরে আইয়েন না ওইলে বাইরে যা আপনি এটা কি খেলা দিলেন এক পাও ভিতরে এক ফেলা বাইরে আমরা এখন দরজা বন্ধ করা আল্লাহ ওই জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও হয় মানো না হইলে অস্বীকার করো তোমরা এটি কিতা শুরু করছো তোমরা মসজিদে গেলে দিয়ে ইসলাম মানো তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না তোমরা দিয়ে এই গিরুষ্টি কর্তা লইলে জিকির ও খানকাত গেলে ইসলাম মানো খেতছইতে গেলে দিয়ে আরেকবার লাইল বেড়ে কোষ কাটতে কাটতে ভিতরে লই আইও তোমরা শুরু করছো কি মানলে পরিপূর্ণ মানো না হইলে একবারে না মানো উদখুলু ফিস সিলমে কাফা হয় ভিতরে আইও না হইলে বাইরে যাও চৌকাটও খেড়ুই থাকো না দরজা বন্ধ করো ঠিক কিনা কন সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নাই কারণ আপনি আইলে একবারে ভিতরে আউন লাগবো আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো মসজিদে গেলে মানবেন হ্যাঁ ভোট দিতেন গেলে মানতেন না হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন দোকানদারির বেলা আর মানতেন না হাওলাতের বেলা মানবেন দেওয়ানের বেলা মানতেন না 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 এতবার দুধ দিয়ে খায় না তো এতবার দুধ দিয়া খা না মানলে সবখানো মানবেন না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা আমি যে বিভিন্ন দেশে যাই আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখছি কিচ্ছু হইছে না আল্লাহ আপনি কুদ্দুর লম্বা আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি আপনি কয় কেজি ওজন এর তে বেশি মোটা বেড়াও আমি দেখছি আপনি কি সুন্দর টোহা দিলে রক্ত বাড়ি বেরোম বেড়াই তো আমি দেখছি বেড়িতের কথা কইলাম না যেহেতু দেখছি না বেড়াই বেড়াই সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন আমরা কয়টা আছে মুকেশ আম্বানির কিটি আপনি জানেন আদানির কিটি আপনি জানেন বিল গেটসের কিটি আপনি জানেন এটা আপনি জানেন না খবরে নাই তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরে না হ্যাঁ বেড়া টেহা দিয়ে লাড়াও পড়তো না ওই যে এটি সাইডে বাইডে বইটা রয়েছে এটি ব্যাংকের টি তার দেওয়ান লাগতো না কিন্তু তারা দিন মানতে পারে নাই মুসলমান হইতে পারে নাই তা আপনার মতো বেড়া ওইলে কি তৈব না ওইলে কি তৈব আল্লাহর কিচ্ছু আসবে যাবে না মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে এমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি মানলে পুরা মানবেন না মানলে ওকে কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন এইটা এক বালা আচ্ছা তো মেনুনা বিবা আজিল কেতাব তাক ফুরুনা বিবাস তোমরা কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে না
আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে পড়ছে এটা কি কইলি তা ওই আল্লাহ আর সকল বলা আইনা না কেন দিল মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে পড়ছে, আমরা যে কত বুদ্ধি আখিরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, ও আল্লাহ কত ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছেন, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন মনিরে কোনো কেন হাজ্জাজ বিন কি মনিরে কয় আমি দেখছি না, এবার নাম কয় আমি কিত্তা হাজ্জাজ বিন এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিফুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষে আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে ছদ্মবেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো তার মোবাইল নাই, ফেসবুকও দেখে লাইছে, এরকম ধর নাই। তো এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজারও আইছে। কাইমপুর বাজারও আইয়া একবারে ভিক্ষা করে, হেবারে করে দিয়েন সাপ কিছু দিয়েন ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনে ভিক্ষা করে চলো? কয় আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, এবার নাম শুনি, কার নাম দিয়ে কই আমরা অসভ্য। আপনার হুজুর এবারে কয়দিন আটকে রাখছে, এবারে গিয়া এই হুদুদি কথায় কথা মানুষের দৈরা ভাই আলায় খুব দিয়ালায়, তার কথা কইছে, তার নাম রে লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। হাজ্জাজ বিন ইউসুফে তো কয় দেখছো তুই গারবারটা, বউয়ে যে কয় হেসে তো কয়, তার নমুনা তো আসলে তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া আত্মে বেড়ে আমার এমনি ফোটাইলেই লোকত কয়। এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাত উঠছে। তো বুদ্ধিমান লোক কইলাম স্যাত আমরার মতো তো ঘন ঘন দেখায় না, তারার স্যাত তাহে আত, বোকা মানুষের স্যাত তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায় ফোটাইয়া মোটাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনার কিচ্ছু কইতো না, আপনি ফোটাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতেছে, ঠিক কিনা কন? হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার এমনি গালাগালি করলা, এবার সামনে কইতে পারবানি, এবার সামনে এই কথাটা কইতে পারবানি, এবার যে অসভ্য, এবার যে খারাপ, মানুষ মেডা লাইছে, জব করে লাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে কারবার তো ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে হিডা এটা হাজ্জাজ বিন ইউসুফ কয়, এবার সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে বুঝা যা খুব মারি ছড়তো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমধরে থেকে কয়, এবারে যদি আমার জিগায়, তা আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হইছে না, ঠিক কিনা কন? এই আপনার নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল এখন লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আসেনি কোরআন শরীফ চাইছেন বিষয়টা? আমি আরেকখানে খুঁজতে খুঁজতে গিয়ে পাইয়ালাইছি, আবার চলেন পড়ি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কত মজার কত, এটা খেয়াল করে শুনে। আল্লাহ কয়
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কন যেত না, ডাইরেক্ট গরমও কন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবারে ভাগও করিন না নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ। ভাগ হালাইও না। যেহানো নরমের নরম, যেহানো গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা খান হইলে কই জায়গাটা খাওয়ায়, কাফের লাগল ভাইলে কারে কইকু। সুবহানাল্লাহ কেন তো? নিজেরা নিজেরা খান হইলে মুসলমানের একজন আরেকজনের কই জায়গাটা খাওয়ায়। আমজাদ ভাইয়া ফাইয়ালাইছেন আকাশের বিশ্বাস বুঝুরে সানা খাইয়া কাইকো দিতেন পারতেন, ঠিক কিনা ক? আবার আমজাদ ভাইয়ের ফাইয়ালাইছেন আকাশের বিশ্বাস বুঝুরে আকাশ দিয়ে আইতে আছে, কই যা কেহেন দিয়ে আসতাম জাগিতেছে দাঁত ভাত না খাইয়া। কারবারটা কিটা? এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কই জায়গাটা। আবার কাফের বেদিন, ইসলামের যারা পরম চরম দুশ্মন, তার হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা কও? কারণ আমরা বুঝছই না ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি। এটা কোনো একজন নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়া বইয়া শুনছি ওয়াজ, তখন কোনো তারারে বালা থাকতো দিছে না, বেড়া তোরার দুঃখে মক্কা সাইডে গেল গা আবিসিনিয়া, তোরা আবার পিছে পিছে গেছো কীর্তি খারাসের দল এইটা হবে। এইটানটি করে কি মুসলমান যেহেন হয়ে যাও ফিট ছাড়ে না। তা আমরাও এটা বুঝ জ্বালাইছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? আচ্ছা বুঝলাম। আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও? আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সকলে মিলাইয়া যা আমরা নবী একলাই তা। আচ্ছা এখন আসল কথাটা আমরা ইয়ে করছি। আচ্ছা নবীরে পাড়াই লোকেরে এই নবীর দরকারটা কি, এটা জানার দরকার আছে নিও? বা কতক্ষণ আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ? ওনারে কে রে আমরার কাছে ফাটাইছে এটা আমরা জানার দরকার আছে নি? এইটা আবার আল্লাহ রে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে নবীরে ফাটাইলে, এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, মারামারি করলো, এবারে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগলো? আচ্ছা কে রে ফাটাইছিলেন নবীজিরে? আল্লাহ কি কয় শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বাক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুশতাক ফয়েজি, কসবা বোতলের ফ্যাক্টরি দিছে। আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মামফানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। হেবাড়ায় কয় রাখা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। তইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই,
আল্লাহ কয় সোনার মানুষ হইবা। তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইছিলা জিগাইলে মনে নাই। তুমি তো মেগাইলে গরুর খেলাওন লাগে, 1 মাস আগে কিতে হইছে জানো না, আগামীকাল কি হবে এটা তোমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে? তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ হইবা? আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতা চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে। আমার নবী যেই রকম না, সুবহানাল্লাহ কয় না, সব শিখাই দিয়েছে। তুমি নানা হইতে চাইলে হাসান হুসাইনের নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউয়ে যেন কয় আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়েশার লগে কি করছে, তুমিও তোমার বউয়ের লগে এইটা করবা। তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারস্ট্যান্ডের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবি দিয়ে, মানুষ মনে করিনি। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটোও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে, মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হইতা সেরা, এরপরে লগে দিয়ে হইতে আইস দিয়া জিগাইবেন। আজ যা ফিডাফিডি হইতো না, আজ যা কোনো কন্যা কন্যা হইতো না, তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ, তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি না, ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটায় ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এইটা কইবা। আজ মাহফিলতে আইসি মন বালা আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিয়ে দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাই দে না মাইতে মাইতে না খিচ্ছালায় আসেনি রে খাচ্ছ আব্বা দেখছেন নি গারবা। আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি ভাই গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কোন ওলি ওলি, এ ভিডিও দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি, বালিশটা লিয়ে বারান্দার জায়গান ওলি বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না ওলি। তাইলে আপনি নবীর আদর্শ মানেন নাই। ওই যে নবী রহমত, আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগছে না, ঠিক কিনা কন কথা কেনা ঠিক কিনা? আপনার নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না। চিনি তো মিডে মুহ দিলে না, চিনি তো মিডা মুহ দিলে না। আপনি 50 কেজি চিনি কিনা চাইডুকুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তাত বইটা লাভ হইব গীতা। আপনার শৈলের চাইডুকুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিঠা লাগবো? হয়তো ফিফনার কামড় খেতে পারবেন, চিনিও তো কোনো অ্যাকশন করে না। চিনি মিডা ঠিক আছে, ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই। চিনি আমি মুহ দিছি না, এর লেগে মিঠা লাগে না। ইসলাম আমি মানছি না, এর লেগে ইসলামের মজা আমি বুঝছি না, ঠিক কিনা? মান্না চান কি মজা বলে হুজুর কোনো খানো কি মানি না, তো যেহেন মানে না তো মজা পাইছে নি। এই যে মসজিদও যান, এই সিহন কথা খেয়াল করে শুনে সবাই, এই যে মসজিদও যান, আমরা 500 লোক, ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার, 500 লোক আতালগি দিয়া লাইছে, হাত বান্ধা লাইছে, একটা লুকও বইয়া রইছে না। ইমাম সাহেব সূরা পড়ছে, কেরাত পড়ছে, ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সেটা আডুর দইরা বড় বের হয়ে গেছে গা। একটা লুকও খেরাত নাই। রাজা কন বাদশা কর, ফির সাপ কন লাট সাপ কর, কিসের বুইয়া কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খসকা খনকা, কি এর চেয়ারম্যান, কি এর মেম্বার, কি কেউ কি খেড়ি রয়েছে না রুকুত গেছে গাড়ে? ওই মানছ মানছ ইমাম রে মানছ, ইমাম রে চেয়ারম্যানে 50 বার কিন্তু আরবার দেখছো এবার বুদ্ধি করে সুইটটা লই যাইছে যেন মাইদে দিয়া মাহফিল উড়ন যায়। হ্যাঁ এটা তো বুদ্ধিটা দেই দে, তে কান দে, তে ঘুমাই, তো তে ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে তার তুলছেন কীর্তন হয় উসিলা উসিলা
আমরা তো সব মাহফিল উডনের দুইটা উচিলা আছে, একটা হইলে একটা সুইটটা লই যাইবেন, আর এসে কিন্তু ফটাফট তার একটা গুতা দিবেন। তো দেখুন, তো এবার কান দিয়ে হুজুর থাকি, আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝতে কানে ধরে আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি হলে আইতাছি, আর তারতে বাড়ি যাবেন গা। লাভ কি? মন দিয়ে শুনেন, ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন। শুক্রবারে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে, এখন ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুত গেছে, এখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, এখানে কোটিপতি ধনী, ফির সাপ, লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদা, কন্ট্রাক্টর দোহানদার, যত মানুষ আছে কেউ কি সুজার হয়েছে না ন্যাস হয়ে গেছে কেন, সব বাঁকা হয়ে গেছে। এরপরে ইমাম সাহেব আবার কইছে সামি আল্লাহু লিমান হামিদা, কইয়া সেটা দাঁড়াইছে, আবার সব দাঁড়াই লাইছে, সব দাঁড়াইছে, ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, সব নাক চোখ মুখ সব লাগাইয়া, নাক মাথা লাগাইয়া এবারে সেজদা দিয়া রয়েছে। এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, এবার আবার উঠতে লাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, তারাবির 20 রাকাত পড়ছে। ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি কোক, এবারে নামে উঠে 1 সেকেন্ড দেরি হয় না। মসজিদে ইমাম মানছ, এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই, ভুইয়া চৌধুরী, মন্ত্রী, এমপি সব এক কাতার হয়ে গেছে, শুধু মোজার মোজা, যতক্ষণ নামাজ চলে মোজার শেষ নাই। ঠিক এমনি ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছ, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। সবাই কোন আমিন। তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কয় না দিলে, মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটা ইচ্ছা করে খায়, তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়ে কুদে ফটফটে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, দুইজনে ফিস মরা বান দিয়া, গামছা দিয়া চেয়ারের লগে বান দিয়া, এবার মুখ বন্ধ করে রাখছে, দুইজনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা, আইস দেওয়াইয়া, সামিজ ডুহাইয়া, আড়া দিয়া যদি কুতুর চিনি দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও, কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা কও? আর আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যাপার। আচ্ছা মনে করেন আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা কইতে আছেন, নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন্ডালাই ইসলাম মাইন্ডালাই যান। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেন, লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি কি এত দেহতা? আপনি উপকার পাওয়ান লাগবে। ইসলাম মানলে আপনার কি উপকার জানো এটা বলার দরকার আছে নি, এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবার যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ানের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে হয়, শৈলে বাতাস এনে উড়াই লইয়া জায়গায়, যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুল দুম্বার কুস্ত হইতো, আমরা এই 3খানা তো পাইতাম, ওখান দুম্বার কুস্ত আইয়া না, এখন গাইতো না গেড়ি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা ভাইবেন করতে। এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা। ঠিক কিনা কও? হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তি দায়িত্ব করতে আইও এবার তাইলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলে তো বুঝবে। এই ইসলামের
যখন নবীজির ইন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমাদের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর, আহার জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ইন্তেকাল হইছে, নবীও নাই, আবু বকরও নাই, আইছে উমর। কব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। এখন উমর হইছে ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা, ঠিক কিনা? কপাল কত খারাপ দেখায়। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর। কি নাম না? হযরত ওমর। এই কি নাম না? ওমর। হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার করছে জাতীয় মসজিদ ও মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাবলা ধর ঘড়ি নাই, এবার বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য আইলাছে গেছে, ওহনো দিয়ে এবার আইয়া না, কি তারে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না, এবার আর খবরও নাই। এর ভিতরে একটা পোলারে মুরব্বীরা ডাক দেওয়া রে, তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা ওহনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক পোলা, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই। সুবহানাল্লাহ কয় না রে? রোদের মধ্যে বৈশা রয়েছে, কথা কথা রোদের মধ্যে রোদের মধ্যে বৈশা রয়েছে। কি তা জানি এরকম কিন্তু পরে পরে হাত দেয়, উল্টায়। হে ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কি তা করে? উমরে মুসকি হাসি দিয়া কয় বাবা, আমি তো যাইতাম ইসলাম আরো আগে, পাঞ্জাবিরা যখন গাও দিতাম গেছি, গিয়া দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে, ওখানে গাও দিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা। একটা কথা কয় না তো? একটা পাঞ্জাবি কটা রে? একটা। এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী, 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত ওমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বললা লাইছে? যেরকম সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলোক, উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। বেটাটা কি হস না ডাট, ছোটো না বড়? এই বেটারায় অহনো মসজিদে আইসে না, সকলে মিল্লা বইয়া রয়েছে। এবার আর পাঞ্জাবি না কয়টা? একটা। কয়টা রে? একটা। এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া আসসালামু আলাইকুম। সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিম্বারও গিয়ে উঠছে। উঠটা সেটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে। একটা ফলাফাইন বয়সের একটা ফলায় তে করছে কি তার তরবারিরা খাফেরতে টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর আপনি খুতবা দেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না। আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে। আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 পানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবিডিয়ে রাস্তা দিয়ে আটটা যাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করেন সাইডগুল দিয়া বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতও বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফটলার ভিতরে টেহা পয়সা লইয়া এবিডি সন্ধ্যার আগে যাইতে যাইতে আছে। একটা ফলার সামনে ফিরা কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে?
কই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে ওই যাবো গা হর সাইডে কোনো বাড়ি কোনো সিল্লান দিলে ধরুন না নাই তুমি যে এখন এমনি বইয়া বইয়া 8টার সময় এমনি ইয়া তালে তুমি কোম্মা লাগিয়া ফৌজ বা রাইট হয়ে যাবো না কুদুর ভরে তোমার চিন্তা লাগে না তোমার ডর নাই এবারে আইস গিয়া কয় ডর আছে আমার লাগিয়া না তোমার লাগিয়া আমার লাগিয়া আমার ডর নাই ডর হইলো তোমার লাগিয়া কয় আমার লাগিয়া কি ডর কয় তুমি যে আমার দিকে চোখ তুল্লা চাইছো আমার যে ডর দেখাইছো আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পারি সুবহানাল্লাহ কয় না রে খালি কোনো মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জানডা লইয়া আর যদি এই কথাটা কইতাম পারি কাইনফুডের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্টান দিয়ে লইয়া চোখটিরে যে খুললে লাইব আমি সেই ডরটা ডরাইতে আছি সুবহানাল্লাহ কইতাম না